নজর রাখবো পরবর্তী সংবাদে। মন্দিরে বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা এবং তারপরে স্বাভাবিকভাবে একটা উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এবং সোনামুড়া থানাধীন খেদাবাড়ি ৪ নম্বর ওয়ার্ড এলাকার এই ঘটনা। রাধাকৃষ্ণ মন্দিরের বিগ্রহ পূর্ব দিকে এবং উত্তর দিকে বসানোকে কেন্দ্র করে মন্দিরের জন্য জায়গা দানকারী এবং এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এও জানা গেছে খেদাবাড়ি ৪ নম্বর ওয়ার্ড এলাকার গৌরাঙ্গ ভৌমিকের স্ত্রী দীপালি ভৌমিক রাধাকৃষ্ণ মন্দিরের জন্য জায়গা দান করেন এবং বলা হয় মন্দিরের বিগ্রহ যেন পূর্ব দিকে বসানো হয়। মন্দিরে জায়গা দানকারী দীপালি ভৌমিক মন্দিরে সবসময় পুজো দেন এবং গত ১২ তারিখ দীপালি ভৌমিককে মন্দির কর্তৃপক্ষ মন্দির থেকে বের করে দেন বলে লিখিতভাবে সোনামুড়া থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন দীপালি ভৌমিকের ছেলে মৃণাল ভৌমিক। ওনার অবশ্য অভিযোগ এলাকার কিছু লোক মন্দিরের মূর্তি জোরপূর্বকভাবে উত্তর দিকে বসানোর জন্য চাইছেন। লিখিতভাবে অভিযোগ অনুযায়ী আজ মন্দির কীর্তন চলাকালীন পুলিশ আসেন এবং কীর্তন বন্ধ করে দেন বলে অভিযোগ এলাকাবাসীর। আর তাতে করে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি। কি রয়েছে বক্তব্য শুনুন। কীর্তন প্রোগ্রাম চলাকালীন সময় ওই কীর্তনের মন্দিরে যিনি জায়গা দান করেছেন ওনার মিসেস আমাদের পিএসএ এসে একটা কমপ্লেন করেছেন যে ওনাদের সঙ্গে কথা বলে নাকি বিগ্রহ যেদিকে বসানো কথা অন্যদিকে বসানো হয়েছে। তো ওনার কথা মতো হয়নি এবং ওনাদের এটা স্থায়ী বা প্রতিষ্ঠিত বিগ্রহ এই নিয়ে ওখানে একটা ঝামেলা চলছে। তো এরকম কোনো ধরনের আমাদের কাছে কমপ্লেন এলে পুলিশকে তো যেতেই হয়। তো পুলিশ যাওয়ার পর যিনি গিয়েছিলেন উনি হয়তো বা সাময়িকভাবে কীর্তনটা বন্ধ করেছিলেন। তা নিয়ে মানুষের মধ্যে একটু ক্ষোভ হয়েছিল। যার পরবর্তী সময়ে আমি নিজে গিয়ে কথা বলে ওদেরকে আবার সব কিছু নর্মালাইজ হয়েছে। বাকি তো ওই প্রবলেমটা বলেছি যে কীর্তন শেষ হওয়ার পরে ওই প্রবলেমটা আমরা দেখব। দরকার হলে আমরা টিমের সঙ্গে কথা বলে যেভাবে এটা আইনিভাবে এটাকে দেখা যায় সেভাবে দেখতে হবে। আপাতত কীর্তন তো আজকে তাদের আছে, কালকে বোধহয় শেষ কিন্তু তো এতটুকুই হয়েছে। এটার মধ্যে একটু জাস্ট ওই কীর্তনের একটু ইন্টারাপশনের জন্যই পাবলিকের মনে একটু কম হয়েছে। এছাড়া অন্য কোনো নেই। আপনারা শুনলেন সোনামুড়া থানার ওসির বক্তব্য। অবশ্য মন্দির কর্তৃপক্ষ বক্তব্য রাখছেন এক, অভিযোগ করছেন এক। অন্যদিকে মন্দিরের জায়গা দানকারী ব্যক্তি তিনি অভিযোগ করছেন আরেক। আর এই নিয়ে তুমুল বিতর্ক, তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে। তবে আসল বিষয়টা কি সেটা অবশ্য সঠিক তদন্তক্রমেই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।